শুভ অপরাহ্ন ভদ্রমহিলা মহোদয়গণ। আজকে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তারপরে শুরু করছি আজকের ভিডিও। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এমন আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই আমার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। সে কারণে আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অবশ্যই আমি সাধুবাদ দিচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে হাইলাইট করব সাউথ আমেরিকার ফুটবল এবং এই সাউথ আমেরিকার ফুটবলের অন্যতম একটি ফুটবল প্লেয়িং নেশন কলম্বিয়ার ফুটবল সম্পর্কে আপনারা অনেকেই সম্ভবত জানেন। কলম্বিয়ার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন ভ্যালেদারমা, যাকে আমরা বেশ 4-5টি বিশ্বকাপ পূর্বে দেখেছি। সেই ভ্যালেদারমার উত্তরসূরি হিসাবে পরিচিত হামেস রড্রিগেজ, যাকে আপনারা গত কোপা আমেরিকার সময় দেখেছিলেন কলম্বিয়ার ক্যাপ্টেন হিসাবে, এবং খেলাকে তিনি ফাইনালে নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার সাথে 1-0 গোলে পরাজিত হয়ে। কোপা আমেরিকা 2024-এ কলম্বিয়া রানার্স আপ হয়েছে, কিন্তু এই খেলাতেই, এই টুর্নামেন্টটিতে হামেস রড্রিগেজ গোল্ডেন ফুটবল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তার গোল করার সক্ষমতার জন্য। 2018 সালের বিশ্বকাপের থেকেই সামনে চলে আসেন হামেস রড্রিগেজ। এরপর তিনি চলে যান রিয়াল মাদ্রিদে। সেখানে তিনি খেলেছিলেন, অত্যন্ত ভালো খেলতে পারেননি। এরপর তিনি ক্রমাগতই দল বদল করতে থাকেন। তার এ সময়ে আল রায়ান কাতারের ফুটবল ক্লাব, এছাড়াও অলিম্পিকস গ্রিসের ফুটবল ক্লাব, এরপরে তিনি চলে যান ব্রাজিলের ফুটবল ক্লাব সাও পাওলোতে। এরপর আস্তে আস্তে তার খেলা তিনি গুছিয়ে নিতে পারেন এবং অবশেষে গত কোপা আমেরিকায়, অর্থাৎ 2024 কোপা আমেরিকায় তিনি একজন বিশেষ ফুটবলার হিসাবেই সামনে চলে আসেন। এবার তিনি চলে গেছেন লা লিগার গত মৌসুমের 8 নম্বর সিরিয়াল অবস্থানে টেকা ক্লাব রায়ো ভায়েকানোতে। আজ আপনারা যখন এই ভিডিওটি পাবেন ততক্ষণে রায়ো ভায়েকানোর খেলা হয়ে গেছে বার্সেলোনার সাথে। এটি রায়ো ভায়েকানোর নিজস্ব স্টেডিয়াম ভালিকাস স্টেডিয়ামে। যদিও বার্সেলোনার জন্য এটি অ্যাওয়ে ম্যাচ, তারপরেও এই খেলায় বিজয়ের ব্যাপারে প্রেডিকশন রয়েছে। বার্সেলোনা 60% বিজয়ের সম্ভাবনা। খেলাটিতে রায়ো ভায়েকানোর বিজয়ের সম্ভাবনা 17%। এছাড়া ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 23%। অবশ্য এখনও কোথাও আমি পেলাম না যখন এই ভিডিওটি করছি যে আজকে রায়ো ভায়েকানোর হয়ে হামেস রড্রিগেজ খেলবেন কি না। তবে আপনাদের জানিয়ে রাখি, আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ, এখানে প্রতি শুক্রবারের মতোই আগামী শুক্রবারেও প্রচারিত হবে নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেব উপন্যাসটি, যা পর্বে পর্বে প্রতি শুক্রবার সকাল 11টায় আমি প্রচার করে থাকি। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আগামী শুক্রবার পাবেন মেম সাহেব তৃতীয় পার্ট। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর। আমার এই চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আপনারা এতক্ষণ আমার সাথে রইলেন, সে কারণে আপনাদের জন্য রইল অশেষ ধন্যবাদ।